কোয়েল পাখির ডিম দিয়ে ছোট্ট সোনামণিদের জন্য খুব সুন্দর একটি রেসিপি থাকছে। তো আপনারা তৈরি করে দিতে পারেন আপনাদের সোনামণিদের, ওরা খুব মজা পাবে। তো প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কোকোলা নুডলস সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা ময়দার সাথে দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা নুডলস থেকে কিছুটা দিয়ে ময়দায় গড়িয়ে নিচ্ছি। এবার যে কাজটা করব, একটা একটা ডিম নিয়ে সুতো যেভাবে পেঁচায় নুডলসগুলো দিয়ে ঠিক সেভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজটা একটু জটিল, তবে ধৈর্য ধরে করতে পারলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এইভাবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে পেঁচিয়ে নিলাম। তো এই যে হয়ে গেল। এখন আমি আর একটা পেঁচিয়ে নিচ্ছি একইভাবে। এই যে দুটো হয়ে গেল। এখন আমি যে পদ্ধতিটা দেখাবো এটা আমার কাছে সহজ মনে হয়েছে এবং আমি আমার মতন করে এভাবে তৈরি করলাম। আপনারা দুভাবেই তৈরি করতে পারবেন, যেটা সহজ লাগে। এভাবে হাতের উপরে নুডলস নিয়ে ডিম দিয়ে উপর থেকে আবার নুডলস দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এই যে আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি ডিমের উপরে নুডলসটাকে। এই যে দেখুন আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আর আমার হাতে সাইন পেন দিয়ে যে দাগ দেখতে পাচ্ছেন, এটা দুষ্টুমি করে করা হয়েছে বাচ্চাদের সাথে। যে ঠিক একইভাবে আমি আর একটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেল। এখন গুনে দেখছি কয়টা হয়েছে, এবার ভেজে নেব। তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, এজন্য কড়াইতে দেখাতে পারলাম না বলে দুঃখিত। ভাজাটা দেখাচ্ছি। তো এখানে প্রথমেই জোরে জোরে নাড়া যাবে না, একটু শক্ত হলে তারপরে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই যে উল্টিয়ে দিচ্ছি, উলট পালট করে খুব সুন্দর করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে কালার হয়ে আসছে, এখন উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর লাগছে না? ডিম কিন্তু অনেক বাবুরাই খেতে চায় না, ওদেরকে যদি এভাবে তৈরি করে খাওয়াতে পারেন ওরা অনেক খুশি হবে, খেতেও যাবে। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে নরম হয়ে যায়, খেতে মজা লাগে না। আর গরম থাকা অবস্থায় খুবই মচমচে থাকে। উপর থেকে একটু সস দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। সবগুলোর উপরে এভাবে সস দিয়ে দিচ্ছি। দেখুন এখন কতটা সুন্দর লাগছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। আমি জানি অনেকেই এখনো তৈরি করেননি,
তারা তৈরি করে দেখতে পারেন। খুবই সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। আমি একটু খেয়ে দেখছিলাম, ভিতরটা দেখুন, এই যে দেখছেন কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় তৈরি করে খাবেন। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।